এই হাড় কাঁপানো শীতে অনেকেই ভাবেন আর কয়েক বছর পর হয়তো বাংলাদেশেও তুষারপাত হবে। সকালে ঘন কুয়াশা, ঠান্ডায় হাত পা জমে আসা, নিঃশ্বাসে ধোঁয়া ওঠা। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে কি তুষারপাত হওয়া আদৌ সম্ভব? ইদানিং চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ের মতো জায়গায় তাপমাত্রা নেমে যাচ্ছে 9-10 ডিগ্রিতে। শ্রীমঙ্গলে তো আরো নিচে। ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। দিনের বেলাতেও গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। উত্তরবঙ্গের মানুষগুলো কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে পড়ছে। কিন্তু এত শীতের মাঝেও একটা জিনিস হচ্ছে না, বরফ পড়ছে না। এর পেছনে রয়েছে খাঁটি বিজ্ঞান। তুষারপাত হওয়ার জন্য যে পরিবেশ দরকার, বাংলাদেশে সেটা প্রাকৃতিকভাবেই নেই। আমাদের দেশটা প্রায় পুরোপুরি সমতল, আর তুষারপাত মানেই উঁচু পাহাড় যেখানে ঠান্ডা আটকে থাকতে পারে। তারপর আসে তাপমাত্রা। বরফ পড়তে হলে 0 ডিগ্রি বা তার নিচে টানা অনেকক্ষণ ঠান্ডা থাকতে হয়। আমাদের উষ্ণমণ্ডলীয় আবহাওয়ায় সেটা সম্ভব নয়। সাইবেরিয়া থেকে আসা হাড় কাঁপানো হাওয়া হিমালয়ে এসে আটকে যায়, আর দক্ষিণে থাকা বঙ্গোপসাগর এই ঠান্ডাকে আরো নরম করে দেয়। তাই শীত যতই পড়ুক, বাংলাদেশের তুষারপাত বিজ্ঞানের চোখে কিছুতেই সম্ভব নয়। এখন অনেকের মনে প্রশ্ন আসে, বৈশাখে যে শিলাবৃষ্টি হয় ওটাও তো বরফ? না, ওটা আরেক জিনিস। শিলাবৃষ্টি হয় প্রচন্ড গরম আর ঠান্ডার সংঘর্ষে। উষ্ণ আর শীতল বায়ু একসাথে মিশে ঝড় ওঠে। ঝড়ের ধাক্কায় বৃষ্টির ফোঁটা সরাসরি নিচে পড়তে পারে না, বরং উপরের দিকে উঠে যায়। দীর্ঘ সময় ঠান্ডা বাতাসের মধ্যে থেকে পানির কণা কঠিন বরফে পরিণত হয়। এরপর বৃষ্টির সাথে পাথরের মতো শক্ত বরফ নিচে আছড়ে পড়ে। তাই শিলা পড়লে মাথা ফেটে যায়, ফসল নষ্ট হয়, ঘরবাড়ি ভেঙে যায়। আর তুষারপাত, ওটা হচ্ছে কাচের মতো অত্যন্ত পাতলা বরফের আস্তরণ। ওটা নামে ধীরে, শান্তভাবে, তুলোর মতো নরম হয় এগুলো মাথায় পড়লে মাথা ফাটে না, বরং ঠান্ডা একটা অনুভূতি হয়। এখন ভাবুন, আমরা 16 ডিগ্রিতেই যেখানে কাবু হয়ে যাচ্ছি, সেখানে ইউরোপ আমেরিকার মানুষ -ডিগ্রিতে বেঁচে থাকে কিভাবে? আসল কথা হচ্ছে, ঠান্ডায় মানুষ মরে না, মানুষ মরে প্রস্তুতির অভাবে। পশ্চিমা বিশ্বের ঘরবাড়ি তাপ আটকে রাখার মতো করে বানানো। ভেতরে হিটিং সিস্টেম থাকে, ফলে ভেতরের তাপ বাইরে বেরোতে পারে না। বাইরে মাইনাস হলেও ভেতরে থাকে আরামদায়ক উষ্ণতা। আর আমাদের পাতলা দেয়ালের ঘরে 16 ডিগ্রি মানেই হাড়ের ভেতর থরথর করে কেঁপে ওঠা। দিন শেষে পার্থক্যটা শুধু তাপমাত্রার নয়, পার্থক্যটা প্রস্তুতি আর অভ্যাসের। ওরা ঠান্ডাকে ম্যানেজ করে বাঁচে, আর আমরা ঠান্ডার সাথে লড়াই করি টিকে থাকার জন্য।